আগামী 20 মে দেশব্যাপী সাধারণ ধর্মঘটের ডাক দিয়েছে বিভিন্ন কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন ও ফেডারেশন সমূহ। তাই আসন্ন ধর্মঘট সফল করতে মালদায় পথে নামলেন রাজ্য কোঅর্ডিনেশন কমিটির সদস্যরা। তারা জেলা প্রশাসনিক আধিকারিকদের ধর্মঘট সংক্রান্ত নোটিশ দিয়ে এদিন মালদায় পথে নামেন। ধর্মঘটের সমর্থনে মালদা শহরের ফোয়ারা মোড়ে পথসভা করেন। উপস্থিত ছিলেন রাজ্য কোঅর্ডিনেশন কমিটির মালদা জেলা সম্পাদক হিমাংশু দে সহ অন্যান্যরা। তারা ধর্মঘটের বিভিন্ন দাবি দাওয়া তুলে ধরে ধর্মঘটের সমর্থনে প্রচারাভিযান চালান। শ্রমকোড বাতিল, বকেয়া মহার্ঘ ভাতা প্রদান, সমস্ত সরকারি শূন্য পদে কর্মী নিয়োগের দাবিতে সরব হন। আগামী 20 মে সারা ভারতবর্ষ জুড়ে ট্রেড ইউনিয়ন এবং সারা ভারত সরকারি কর্মচারী সাধারণ ধর্মঘট ডাকা হয়েছে। উক্ত ধর্মঘটকে কেন্দ্র করে আজ আমরা মালদা জেলায় মাননীয় জেলা সংস্থার কাছে স্ট্রাইক নোটিশ দিয়ে এসেছি এবং একে কেন্দ্র করে মালদায় এই কর্মসূচি আমরা নিচ্ছি। এই কর্মসূচির মধ্যে আমাদের আজকে স্ট্রাইক নোটিশ দিয়ে মধ্যে দিয়ে ধর্মঘটের কর্মসূচি আমাদের শুরু করলাম। মালদায় আইন শৃঙ্খলার অবনতির প্রতিবাদ সহ একাধিক দাবি দাওয়া নিয়ে জেলা পুলিশ সুপারের অফিসে ডেপুটেশন। মঙ্গলবার ডেপুটেশন কর্মসূচি পালন করল ভারতের কমিউনিস্ট পার্টির রেড স্টার। ডেপুটেশন কর্মসূচি পালনে নেতৃত্ব দিলেন সংগঠনের মালদা জেলা সম্পাদক চন্দ্রকান্ত দাস সহ অন্যান্যরা। মালদা জেলার আইন শৃঙ্খলা একদম ভেঙে পড়েছে, তারই প্রতিবাদে আজকে এসপি সাহেবের কাছে আমরা এসেছি। আজকে যে সমস্ত থানাগুলোতে যে কাজগুলো শুরু করেছে, এমন প্রশাসন যেভাবে ভেঙে পড়েছে, প্রশাসন পুলিশ প্রশাসন এক শ্রেণীর পুলিশ প্রশাসন যে 35-3 এটা আমরা এসপি সাহেবের কাছে আমরা জানবো। 35-3 যে চিঠি করে নিয়ে বোধ পার্টিকে চিঠি করে ডাকছে, তার কাছ থেকে 5,000 টাকা করে নিচ্ছে, আর এক পার্টির কাছ থেকে ডাকছে, তার কাছ থেকে 4,000 টাকা নিচ্ছে। এটা পুলিশের চরিত্র হয়ে দাঁড়িয়ে গেছে মালদা জেলায়। গোটা পশ্চিম বাংলাতে আজকে পুলিশের যে চরিত্র, এই চরিত্রটার জন্যই আমরা কিন্তু আজকে সিপিআইএম এর রেড স্টারের পক্ষ থেকে আমরা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের কাছে আজকে এই অভিযোগটা জানানো।